আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো জলপাইয়ের আচার। এখানে আমি 2.5 কেজির মতো জলপাই নিয়েছি সিদ্ধ করে, ভালো করে ধুয়ে। এরপর এগুলো আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। এরপর এখানে মশলা লাগবে আস্ত ধনিয়া, জিরা এবং 5 ফোড়ন। এগুলো আমি ভালো করে টেলে নেব। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম এবং তার মধ্যে তেজপাতা, দারচিনি দিলাম, সাথে অনেকগুলো রসুন দিলাম, কারণ আমার ভাই রসুন অনেক পছন্দ করে। আর রসুন দেওয়ার ফলে আচারটাও মজা হবে। সাথে আমি কিছু আস্ত 5 ফোড়ন দিয়ে নিলাম। এরপর রসুনটা ভালো মতো হওয়াতে হবে এবং 2টো শুকনো মরিচ দিয়ে নিলাম। ঝাল আপনাদের মতো করে নিতে পারেন। আমি কম ঝাল ব্যবহার করেছি। এরপরে আগে থেকে সেই কাটা জলপাইগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নিলাম। এরপর এর মধ্যে চিনি দিয়ে নিলাম। চিনি আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর সেই টেলে রাখা মশলাটা গুঁড়ো করে আচারে দিলাম। এরপর আচারটা নাড়তে হবে। আপনি যদি আচারে কালার চান, অবশ্যই তাহলে আপনাকে অনেকক্ষণ চুলায় রাখতে হবে এবং নেড়ে দিতে হবে। আমি এত কালার আনিনি আচারে। এই তো আমার আচারটা হয়ে গিয়েছে। মশলাটা দেওয়ার পর আমি কমপক্ষে 20 মিনিট রেখেছিলাম। আমি আচারে 2 চামচ সিরকা বা সাদা ভিনেগার ব্যবহার করেছিলাম। এরপরে আমি এগুলো এয়ারটাইট বোতলে ভরে নিলাম। আপনি যদি নরমালে সংরক্ষণ করুন তাহলে এগুলো অনেক মাস ভালো থাকবে এবং বছরও যাবে। মাঝে মাঝে রোদে দিতে হবে, কারণ আচার রোদে দিলে ভালো থাকে। আর যদি আপনারা তেলের আচার পছন্দ করেন তাহলে শুধু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। বাস হয়ে যাবে আপনাদের জলপাইয়ের আচার।